হ্যালো এভরিওয়ান, প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন? 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। তার বাবা ও মায়ের নাম কী ছিল? বাবার নাম জানকীনাথ বসু এবং মায়ের নাম প্রভাবতী দেবী। সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি প্রথম কারা দিয়েছিলেন? জার্মানির আজাদ হিন্দ ফৌজের সেনারা তাকে প্রথম নেতাজি বলে সম্বোধন করেন। পরের প্রশ্ন, তার রাজনৈতিক গুরু কে ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি কোন বিখ্যাত পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেছিলেন? 1920 সালের ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায়। তিনি কেন সম্মানজনক সিভিল সার্ভিস পদ ত্যাগ করেছিলেন? পরাধীন ভারতে ব্রিটিশ সরকারের অধীনে দাসত্ব করতে তিনি রাজি ছিলেন না। নেতাজি কত সালে প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? 1938 সালের হরিপুরা অধিবেশনে। এটি প্রথম। আর পরের প্রশ্ন, তিনি দ্বিতীয়বার কবে কংগ্রেসের সভাপতি হন? 1939 সালের ত্রিপুরী অধিবেশনে। পরের প্রশ্ন, কংগ্রেস ত্যাগ করার পর তিনি কোন দল গঠন করেন? 1939 সালে ফরওয়ার্ড ব্লক। নেতাজির বিখ্যাত স্লোগান দুটি কী কী? জয় হিন্দ এবং তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনি ছদ্মবেশে কবে ভারত ত্যাগ করেছিলেন? 1941 সালের জানুয়ারি মাসে, যাকে মহানিষ্কামন বলা হয়। ভারত ত্যাগের সময় তার ব্যবহৃত ছদ্মনাম কী ছিল? মোহাম্মদ জিয়াউদ্দিন। আজাদ হিন্দ ফৌজ আসলে কে গঠন করেছিলেন? রাসবিহারী বসু। পরবর্তীতে নেতাজি এর দায়িত্ব নেন। আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কী ছিল? ঝাঁসি রানী রেজিমেন্ট। নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন নাম কী দিয়েছিলেন? শহীদ ও স্বরাজ দ্বীপ। নেতাজি লেখা অসমাপ্ত আত্মজীবনীর নাম কী? অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। নেতাজি কোন দেশে আজাদ হিন্দ রেডিও চালু করেছিলেন? জার্মানিতে। দিল্লি চলো এ ডাক কে দিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে কী উপাধি দিয়েছিলেন? দেশনায়ক। মহাত্মা গান্ধীকে জাতির জনক আঁকা প্রথম কে দেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজির আজাদ হিন্দ সরকার কবে গঠিত হয়? 1943 সালের 21শে অক্টোবর সিঙ্গাপুরে। ভারত সরকার তাঁর জন্মদিনটিকে বর্তমানে কী দিবস হিসেবে ঘোষণা করেছেন? পরাক্রম দিবস। নেতাজির অন্তর্ধান রহস্য তদন্তের জন্য গঠিত একটি কমিশনের নাম কী? মুখার্জি কমিশন। নেতাজির প্রিয় গান কোনটি ছিল? কদম কদম বাড়ে যা। লাস্ট প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনি শিশুদের নেতাজির কোন গুণটি শেখাতে চাইবেন? আমি তার অদম্য সাহস, নিয়মানুবর্তিতা এবং দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা বা দেশপ্রেমের বিষয়ে শিক্ষা দেব।